হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব, ব্যবসা, ভিজিট ভিসা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। সেটি হলো আপনার বর্তমানে একটা ট্রেন্ডিং পর্যায়ে চলা যায় ভানুয়াতু। তো ভানুয়াতু আপনি কিভাবে যেতে পারেন? এটা খুবই সহজ একটা প্রসেস রয়েছে আপনার জন্য। খরচও কিন্তু খুব নাগালের মধ্যে, খুবই কম। আর সেটি হলো, আর ভানুয়াতু সবচেয়ে মজার বিষয় হলো আপনার বাংলাদেশি পাসপোর্টে আপনার কোনো লাগে না, আপনার কোনো ভিসাই লাগে না। আপনি জাস্ট ওই দেশের বিমানবন্দরে নামবেন, আপনার থেকে তারা ডকুমেন্ট গুলো চেক করে আপনাকে ভিসা দিয়ে দিবে, আর আপনি এই ভিসাতে 3 থেকে 6 মাস থাকতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে ভানুয়াতুতে তো যাবেন, তো ভানুয়াতুতে যাওয়ার একটা সুবিধা হলো এরকম, এই জন্য মানুষ যেতে চায়, কারণ ওইখানে আপনার পাসপোর্ট খুব ভালো, দামি পাসপোর্ট। আপনি ভানুয়াতুর পাসপোর্ট পেয়ে গেলে আপনি 140 থেকে 50টা দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন, মুভ করতে পারবেন। সেনজেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব দেশে যেতে পারবেন। আর ভানুয়াতুর রেসিডেন্ট পেয়ে গেলে আপনি অস্ট্রেলিয়া গিয়ে কাজ করতে পারবেন। তো একটা দারুণ সুবিধা রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন আপনি ভানুয়াতুতে যাবেন। তো আপনি আমার পুরো ভিডিওটি দেখলে নিজে নিজেই সব কাজ করে যেতে পারবেন। খরচও খুবই হাতের নাগালে, আর আপনার প্রতারিত হবার কোনো সুযোগই নেই। তো প্রথমে আপনাকে ভানুয়াতুর বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে। বিশেষ করে যদি আপনার কেউ থেকে থাকে তার থেকে ইনভাইটেশন আনতে পারেন, আর যদি না থাকে তখন আপনি হোটেল বুকিং করে নেবেন অনলাইনে। তো আমি সূচিপত্রগুলো বলে দিই, তারপর ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে, তারপর আপনার একটা ফ্লাইট বুকিং করতে হবে, তারপর আপনাকে ট্রাভেল লেটার রেডি করতে হবে, আপনার একটা কাভার লেটার লাগবে, তারপর আপনার একটা প্রফেশনাল সিভি রেডি করে রাখবেন। আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স রাখবেন, টিন সার্টিফিকেট রাখবেন। আর যদি আপনার চাকরিজীবী হন অবশ্যই আপনি এনওসি পেপার নিয়ে নেবেন। তো এইগুলো থাকলে আপনি মোটামুটি ভানুয়াতুর ডিটেলস ডকুমেন্ট গুলো রেডি করতে পারবেন। তো আপনি প্রথমে আপনাকে এই হোটেল বুকিংটি কিভাবে করবেন? তো আপনি অনলাইনে গিয়ে booking.com বা agoda.com থেকে সহজেই অনলাইনে বুকিং করতে নিতে পারেন। আর অবশ্যই আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড প্রয়োজন হতে পারে। তারপর আপনি এটা ট্রাভেল লেটার রেডি করে নেবেন। তো ট্রাভেল লেটার খুবই সহজ। ধরে আপনি ভানুয়াতুতে 10 দিনের জন্য যাবেন, তো 10 দিন আপনি কি করবেন? সকাল, দুপুর, রাতে সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কোথায় খাবেন, কোথায় যাবেন, এগুলো একটু সুন্দর করে সাজিয়ে নামে এটা হয়ে গেল একটা ট্রাভেল আইটিনারি। তারপর আপনি একটা এই ফ্লাইট বুকিং করে নেবেন। তো এটা আপনি যে কোনো এয়ারলাইন্স থেকে করতে পারেন, অথবা আপনার বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে করতে পারেন। আপনার রাউন্ড ট্রিপ একটা টিকিট আপনি কেটে নেবেন। তারপর আপনি একটা এই করে নেবেন, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো ব্যাংক স্টেটমেন্ট নর্মালি রাখা লাগে না, কিন্তু সাথে থাকলে আপনার জন্য সুবিধা, যেহেতু বাংলাদেশি পাসপোর্ট অনেক ঝামেলা করে অনেক সময়। এই জন্য আপনি ব্যাংক স্টেটমেন্ট রাখলে আপনাকে কখনোই ঝামেলা করবে না। এটা আপনি ডলার নিতে চেষ্টা করবেন। তারপর আপনি একটা কাভার লেটার লিখে ফেলবেন। তো কাভার লেটার কিন্তু একটু ডিফারেন্ট হয় ভিজিট ভিসার জন্য। তো আপনি এখানে লিখতে পারেন আপনি ভানুয়াতু কেন যাবেন, আপনি 10 দিন 15 দিন থাকবেন, ওখানে কি করতে যাবেন। তারপর আপনারা একটু আগে আমি যে লিস্ট গুলো বলে দিলাম, সেই লিস্ট গুলো একটা টোটাল লিস্ট আপনি তুলে ধরবেন কাভার লেটারে। তো হয়ে গেল ওটা ভিজিট ভিসার জন্য কাভার লেটার। তারপর আপনি যেটা করতে পারেন সেটা হলো একটা প্রফেশনাল সিভি রেডি করে নিয়ে যাবেন। সেটি কিভাবে করবেন আমি পরবর্তীতে আপনাদের বলে দেব। তারপর আপনি একটা যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স করে নেবেন, আর টিন সার্টিফিকেট করে নেবেন যদি আপনার ই-টিন রিটার্ন থাকে, আরো ওয়েল এন্ড গুড। তারপর যদি আপনি চাকরিজীবী হন সরকারি বেসরকারি অবশ্যই এনওসি পেপার নিয়ে যাবেন। তো ভানুয়াতুতে আমি আগে বলে দিচ্ছি রেসিডেন্ট পেলে আপনি সহজে অস্ট্রেলিয়া মুভ করতে পারবেন, ওখানে গিয়ে কাজ করতে পারবেন। এটা আসলে ভানুয়াতুতে মানুষ এজন্যই যায়। আশা করি বিষয়টি বুঝতে পারেন। আর যদি আপনার আরো সহজ ভাবে রেসিডেন্ট পেতে চান, তো আপনি বিয়ে শাদী করতে পারেন, 6 মাসের মধ্যে পেয়ে যাবেন সবকিছু পাসপোর্ট সহ। তো একটা দারুণ সুযোগ আপনার জন্য। এইসব দেশে কিন্তু মেয়েদের সংখ্যা অনেক বেশি, পুরুষ পাওয়াই যায় না। তো আপনি যদি ইচ্ছা করলে সুযোগটি কন্ট্যাক্ট ভাবে নিতে পারেন। তো আপনি একটা প্রফেশনাল তারপর সিভি রেডি করে নিয়ে যাবেন। তো প্রফেশনাল সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, তারপর সরকারি ট্রেনিং সার্টিফিকেট। তাহলে আপনার হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। লিঙ্কডইন আপনি যে কাজে যাবেন বা যে কাজে আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনার সবকিছু রেডি করছেন, সেগুলো আপনি দিয়ে দিবেন, লিঙ্কডইন প্রোফাইলে রেডি করে নেবেন। তারপর পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা দিবেন, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স অ্যাড করতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাড করতে পারেন, স্কিলস, ডিজিটাল স্কিল এগুলো অ্যাড করবেন। এগুলো থাকলে আপনার মোটামুটি হয়ে গেল একটা সিভি। তারপর
অবশ্যই লাস্টের দিকে অ্যাড করে দিবেন আপনার হবি রয়েছে ট্রাভেলিং করা বিভিন্ন দেশে, আর কোনো যদি ভিজিট করে থাকেন সেগুলো লিস্ট তুলে ধরবেন। তো এখন আপনার তারপর এগুলো রেডি করার পরে আপনি এই ডকুমেন্ট গুলো দিয়ে অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসার জন্য আবেদন করবেন। তো অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা ছাড়া কিন্তু ভানুয়াতে যেতে পারবেন না, কারণ ভানুয়াতে সরাসরি কোনো ফ্লাইট নাই, এজন্য আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা লাগবে। তো এটা খুবই সহজ, আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। আপনাকে জাস্ট বায়োমেট্রিকটা দিতে হবে অস্ট্রেলিয়ান এম্বাসিতে। তো এটা আপনি অস্ট্রেলিয়ার বায়োমেট্রিক আপনি দিলেই 3 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো 3 দিনের জন্য তারা ট্রানজিট ভিসা দেয়। তো এটা দারুণ সুযোগ আপনার জন্য, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড জব পাবলিশ হয় সেগুলো আমরা রেগুলার ভিডিও বানিয়ে থাকি আপনাদের জন্য। তো সেগুলো কষ্ট করতে এই জন্য দয়া করে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর জানতে চাইলে আরো কিছু অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনে নাম্বারে মেসেজ দিতে পারেন। তো আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাইলে হবে। আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে